আচ্ছা, আপনি কি স্বনামধন্য? বাইরে গিয়ে একবার ভিড়টা দেখে এসো, তাহলে আর সন্দেহ থাকবে না। না, আমি জিজ্ঞেস করছি মানে স্বনামধন্য বলতে কি বোঝায়? মানে যিনি নিজের চেষ্টায় নিজে নিজে কৃতি হয়েছেন। থ্যাংক ইউ। কৃতি মানে? কৃতি মানে সাকসেসফুল। তার সঙ্গে স্বনামধন্য কি সম্পর্ক? যিনি নিজের নামকে পৃথিবীর কাছে ধন্য করেছেন তিনি স্বনামধন্য। তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, তুমি যখন জানো তাহলে তুমিই বলো। শুধু শুধু ওকে বিরক্ত করছো কেন? একে তো ফ্লাইট লেট বলে এখানে জোর করে ধরে নিয়ে এলে। ওর কত টেনশন হচ্ছে বলো তো? আপনার টেনশন হচ্ছে? না না, আপনি বলুন। আমার মনে হয় নিজের নামে যে বিখ্যাত তাকে স্বনামধন্য বলা হয়। অন্য লোকের নামে আবার কেউ বিখ্যাত হয় নাকি? কেন হবে না? কত ফিল্ম স্টার ছদ্মনামে বিখ্যাত। এই যেমন ধরো, মেরিলিন মনোর নাম হচ্ছে নর্মা জিন, দিলীপ কুমারের ইউসুফ খান, উত্তম কুমারের। আমার নাম রোহিত, ছোটবেলা থেকেই রোহিত। আমরা দুই ভাই, রোহিত আর মোহিত। আমি আপনাকে লঞ্চ করলে আপনার নামের বানানটা স্লাইটলি বদলে দিতাম। মানে? একটা ডাব্লিউ ঢুকিয়ে দিতাম, ROWHIT, রো দিয়ে হিট, সার বেঁধে। সে তো ডাব্লিউ না ঢুকিয়ে হচ্ছে। তোমার কন্যাকে জিজ্ঞেস করো না, শার্পিতে কেন একেবারে এক্সাক্ট সংখ্যাটা বলে দেবে। তাই? সেটা কি আমার দোষ? সিনেমাগুলো তো তোমরাও দেখো, তুমি বাপি। স্যান্ডউইচগুলো গাড়িতে পড়ে রইলো, শুধু শুধু এই ঘুপচি রেস্টুরেন্টে এনে তুললে। হ্যাঁ, জায়গাটা এত ছোট করে ফেলেছে না। বিয়ের পর যখন প্রথম প্রথম আসতাম, জায়গাটা কিরকম খোলামেলা ছিল বলো? এরপরে ওয়েট করলে কি ক্ষতিটা হতো? সবসময় তো তাড়া করো না তুমি। তুমি তো নিজেই দেখলে ফ্লাইট 2 ঘন্টা লেট। ছোট্ট রেস্টুরেন্ট, ভাবলাম একটু নিরিবিলি হবে। এয়ারপোর্টে ভিড়ে উনি বসে থাকতে পারতেন। আপনি মিশি মিশি বদার করছেন। আমার কিন্তু ঘুপচি টুপচি কিচ্ছু লাগছে না। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য স্পিরিট। আমরা গ্রাম দেশে থাকি, তো এখানকার হোটেল রেস্টুরেন্ট কিরকম জানতে হবে না? যদি কোনো ছবিতে কাজে টাজে লাগে, ধরো উনি আমার মতো কোনো টি প্ল্যান্টারের ক্যারেক্টার করছেন। যে বাগানের চা কুইন এলিজাবেথ খান। সরি, সেই চাটা আমি আপনাকে খাওয়াতে পারছি না, সেই জন্য তো বিয়ার বললাম। এই যখনই স্যান্ডউইচগুলো তুমি পয়সা দিয়ে কিনলে। জঘন্য? জঘন্য মানে? আপনার জঘন্য লাগছে? তোমার তো বাইরের খাবার হলেই ভালো লাগে। আর সেই ভালো লাগাটা আপনার ভালো লাগে না, তাই তো? আমার গিন্নির ধারণা বুঝলেন, ওর মতো রাঁধুনি এই পৃথিবীতে আর কেউ নেই। ওসব ধারণাটা আমারও। যা কিছু আপনি রান্না করে খাওয়ান বা চোখ বুঝে কোনো রেস্টুরেন্টে নিয়ে যান, ঠিক দেখবেন বাড়িতে এসে কাছাকাছি কিছু একটা করে খাওয়াচ্ছে। তুমি থামবে? বম্বেতে আপনাদের পাবলিসিটি লুক দরকার হয় না মাঝে মাঝে? ওকে ট্রাই করে দেখতে পারেন একবার। ভীষণ বাড়ি বাড়ি বলে। মোটেই না, গুলমার আমার কাজ। এই যে আমার পুলোবারটা, আমি যে অবস্থায় দেখে গেছি এখনো ঠিক সেই অবস্থায় আছে। কই, আমি তো বলিনি তুমি মেশিনের মতো বোনো। শোনো, সোয়েটার বুনতে গেলে না একটা মাপ লাগে, বুঝেছো? মাপ না নিয়ে আমন ফেলতাম কি করে শুনি? ব্যাড ডান্সার ব্লেমস কোর্টইয়ার্ড। কিন্তু গুড হাজব্যান্ড প্রেজেস ওয়াইফ। প্রশংসাটা কিন্তু জেনুইন মনে হলো। গাড়ি থেকে স্যান্ডউইচগুলো নিয়ে আসবো মা? উনি নিজে একটা খেয়ে দেখুন কোনটা বেটার। এত সস্তায় সারলে চলবে না। যেদিন আসবো সেদিন ব্রেকফাস্ট খাবো, লাঞ্চ খাবো, ডিনার খাবো, তারপর যাবো। বাপি, তোমার মোবাইলটা একটু দেবে? রোহিত বাবু আমাদের এখানে একটা জমি কিনতে চাইছেন, জানো? সনামে না বেনামে? যেটা সস্তায় হয়। আচ্ছা, কিরম জমি আপনার পছন্দ বলুন তো? এই একটু পাহাড়ের উপর খোলামেলা, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আপনি বুঝি পাহাড় ভালোবাসেন? কেন, আপনি ভালোবাসেন না? দৌড় মশাই, ঘেন্না ধরে গেল। বছরে 10 মাস কুয়াশা, 2 মাস রোদ, লোক নেই, জন নেই। আচ্ছা, তোমাকে ডিসকারেজ করছো কেন? উনি দামটা জানতে চেয়েছেন। ডিসকারেজ করবো কেন? প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো বললাম। হ্যালো হ্যালো, বাগডোগরা এয়ারপোর্ট। আচ্ছা, IC 722 কখন ছাড়ছে? আচ্ছা, থ্যাংক ইউ। আপনার সিকিউরিটি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। দেখেছো, এই হচ্ছে বাঙালি। অন্য কেউ হলে আঙুল ফুলে কলা গাছ। স্টার তো বেশ বড়ই। কি আনএজুমিং বলো? সভ্যতা, ভদ্রতা, রুচি এসব নিয়েই মানুষ জন্মায়। নইলে দেখতে একদিন বোম্বেতে থেকে একটা আপস্টার তৈরি হতো। ট্যাক্সিওয়ালাগুলো পর্যন্ত
করে ডাকে। নতুন একটা সুটকেস দেখলাম, কেউ পাঠিয়েছে? পাঠাবে কেন, কিনলাম। বৃষ্টি হচ্ছে বম্বেতে? এই জানিস তিতলি, ট্রাফিক জ্যামে গাড়ি আটকে, পাশের গাড়িতে দেখি শশী কাপুর, ফর্সা টকটকে রং, স্লিম পেটানো চেহারা। স্লিম চেহারা? কেন, ফিল্মে দেখোনি? তাহলে নির্ঘাত ওটা প্রমথিস পড়েছিল। হ্যাঁ। অথবা পৃথ্বীরাজ কাপুর, যৌবনে অনেকটা শশী কাপুরের মতনই ছিলেন দেখতে। বাজে বকো না তো, শশী কাপুরকে আমি চিনি না। হ্যাঁ। চেনো না তো বলিনি, যাকে দেখেছো সে নয়। বাড়ি গিয়ে তিতলির একটা স্টারডাস্ট খুলে দেখো, শশী কাপুরের হালি চেহারাটা পেয়ে যাবে। দেখেছিস তো তিতলি, কেরম গুরুমারা বিদ্যে। হিন্দি সিনেমা দেখতে শেখালো কে? বাপের বাড়ি থাকতে শুধু মহাতীর্থ কালীঘাট আর লালু হুলু দেখেছে, সেবার ফেরার পথে প্লেনে দিলীপ কুমারকে দেখালো কে? তুমি। এখন অবশ্য মনে হয় সেরমই দেখিয়েছিলেন। ডায়াবেটিসটা খেতে? ও, আলফানসো আম খেলাম জানো, নাম শুনেছি আগে অনেক, একদম গুড়ের মতো মিষ্টি। তাহলে ডায়াবেটিসটা বন্ধ করে দাও, মিষ্টিও খাবে ওষুধও খাবে, লাভ কি? ও মাঝে মাঝে এক আধটা খেলে কিচ্ছু হয় না। চোপড়া আকবর আলী থেকে নিয়ে এসে বললো, খালি তো দার্জিলিং এ চা চা করো। আলফানসো আম খেয়েছো কখনো? এক রেট নিয়ে এসেছি। ভালো, মিসেস মিত্রকে কাল পাঠিয়ে দেবো কয়েকটা। গতবার কি চমৎকার আনারস এনেছিলেন। তিতলি, মামুনি কথা বলছিস না, কি হয়েছে রে? কিছু হয়নি বাপি। তুমি ওকে বকেছো? না, মাথা ধরেছে বলছিল। মার পাশে এসে বসবি, আমি সামনে যাব। না, আমি ঠিক আছে বাপি। সে যাই বলো, তুমি আর এখনো ওই সিট থেকে নড়াতে পারছে না। একটু আগে পর্যন্ত হিরো ওখানে বসেছিল না। আলাপ হয়েছে তিতলি? আলাপ মানে? বাবা, কত গল্প। বাপি, তোমার ক্লোনাল টিপসের একটা ভালো প্যাকেট আমাকে দিও তো, বম্বে পাঠাতে হবে, আমি প্রমিস করেছি। ও, তুমি কিন্তু রোহিত রায় জমিটার ব্যাপারে একটু খোঁজ নিও। সে তো অক্ষয়কে বললেই হয়ে যাবে। হ্যাঁ, তো যা করার করে তাড়াতাড়ি জানিয়ে দিও। বারবার আমাকে বলে গেছেন ভদ্রলোক। কোথায় জানো? ওই তো তিতলির কাছে ফোন নাম্বার আছে, পেয়ে যাবে। তোমাকে দিয়ে যায়নি? আমার? না, আমি ভাবছিলাম তোমার সঙ্গে যখন এতক্ষণ কথাবার্তা হয়েছে হয়তো দিয়ে গেছে। না কই, আমি তো। না, ঠিক আছে, আমার কাছে আছে, দিয়ে দেবো। তিতলিকে বারবার বলেছেন যেন বম্বে যেতে, ওর বাড়িতে গিয়ে থাকতে। সে কত গল্প, কত বড় বাংলো, সমুদ্রের ধারে, বিকেলবেলা কেমন সানসেট দেখা যায়। বাপিকে বল তিতলি। তুমি বলো না, তুমিও তো শুনেছো। কি হয়েছে রে তোর? কি হবে? বাপির সঙ্গে একটু কথা বলে একদিন বাদে এলেন। আজ সকালে তোমার একটা রেজিস্টার চিঠি এসেছিল বাপি, মাকে দিয়ে দিয়েছি। দেখেছো, ভাবলাম ব্যাগে নেবো, লাস্ট মোমেন্টে ভুলে গেলাম। ও, আর আনন্দ আঙ্কেল তোমাকে ফোন করেছিল, তুমি আবার ফোন করো। তুমি কফি খাবে? দাও। তিতলি একটু খাবি? না, থ্যাংক ইউ। নাও। তিতলি, কি হয়েছে? কি হয়েছে মামুনি? মামুনি, তিতলি, কি হয়েছে? তিতলি শোনা, কি হয়েছে মা? কি হয়েছে তিতলি? আমি তোমাকে ভীষণ মিস করছিলাম বাপি, তুমি আর বম্বে যাবে না, আমি তোমাকে ভীষণ মিস করছিলাম। হ্যাঁ, আমি তো চলে এসেছি। কিন্তু তুমি আর যাবে না, বলো তুমি আর যাবে না, প্রমিস করো। বাপি তো চলে এসেছেন বাবা। বেশ, আমি আর যাব না। হয়েছে?